আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো বাজার সদাই করে নিয়ে আসলাম। তো এইখানে কলমি শাক নিয়ে আসছিলাম। আমার হাজব্যান্ডই বাজার করছিল, আজকে ও বাজারে গেছে। তারপরে এই যে বাজারে গেলে এরকমই করে, শাক অল্প করে আনতে বললে মানে বেশি বেশি করে শাক নিয়ে আসে। তো এইখানে এই যে অনেকগুলো শাক নিয়ে আসছে। এখন এই গরমের ভিতরে রান্নাঘরে বসে শাকগুলো বাঁচতে বাঁচতে আমার অবস্থা খুবই খারাপ। আমি তো ঘামিয়ে টাইমে অস্থির। আর ডাটা নিয়ে আসছে, ডাটাগুলো দেখে তো আরও মানে খারাপ লাগলো যে ডাটা বাছবো না শাক বাছবো নাকি রান্না বসাবো। এখনই তো বারোটা মতন বেজে গেছে। আজকে রান্না করতে করতে দেরি হয়ে যাবে। বাজার যেদিন করা হয় ওই দিন আর কি রান্না বান্না করতে দেরি হয়ে যায়, যেহেতু বাজারগুলো গুছাইতে হয়। বাজার আবার আনতে আনতে না 12:30 মতন এরকম বেজে যায়। তারপরে যাই হোক, এখন এই যে আম নিয়ে আসছিলো, এখন মানে আমের শরবত বানাবে আমার হাজব্যান্ড। আমি আমগুলো কাইটে দিব, সবগুলো না আর কি। আর একটা আম আবার মেয়েকে কাইটে দিব, মেয়ে বানায় খাবে কাঁচা আম। এখানে পেয়ারা নিয়ে আসছিলো মিঠুর জন্য, মিঠুকে একটা পেয়ারা কাইটে দিব। তো এখন আমি চুলাটা খালি যাচ্ছিলো, তাই আগে আমি ঢেঁড়সটা মানে বসাইয়া দিয়েছি। ঢেঁড়স ভাজি করতেছিলাম আর তেলের কড়াইতেই দিয়েছি অনেকগুলো তেল আর কি ছিল। তারপর তাতে করে ভাজিটা বসাইয়া দিলাম, আর তেল আর কমাইতে পারলাম না। তো যাই হোক, ওই ভাজিটা হয়ে গেলে সেইকে আর কি উঠানো যাবে, তেল সমস্যা হবে না। তো এখন এইখানে যে ডাটাগুলো কাটলাম, অনেক সময় লাগলো। তারপর আলু দিয়ে ডাটা দিয়ে শুটকি দিয়ে রান্না করতেছিলাম। মেয়েরা আবার ডাটা খায় না, বলতেছে ডাটা কেন আনছে এই আর কি। তো ডাটা দিয়ে আলু দিয়ে আর কি রান্না করতেছি মেয়েদের জন্য। আর যে ভাজি, তারপরে শাক, আর হচ্ছে এই তো এগুলো মেয়েরা খাবে। আর নয়তো ডিম ভেজে খাইতে পারবে। ডাটাও ভালো, একবারে খারাপ না, ডাটা মজা লাগে। তো এখন এই যে রান্না করতেছিলাম। আর অনেক তো অনেক গরম, অনেক মানে ঘামে টামে একদম শেষ। তো এখন একটু শরবত বানাইতেছিল আমার হাজব্যান্ড, বলতেছে সবাইকে আজকে শরবত বানায় খাওয়াবো, কাঁচা আমের শরবত। তো আমি আমগুলো আর কি ধুইয়া টুইয়া কাইটা কুইটা রেডি করে দিছি। তারপর এই তো আমার হাজব্যান্ড আর কি শরবতটা বানায় নিল, তো সবাইকে দিল আর আমাকেও দিয়েছে। আর এই যে তরমুজের শরবতও দিয়েছে বানায়া। তো তরমুজের শরবতটা আমিই বানাইছি। অনেক গরম পড়তেছে, তো এখন ঠান্ডা ঠান্ডা একটু শরবত খাবো, রান্না করতেছিলাম আর এই যে শরবত খাচ্ছিলাম। তো এখন তন্নি আবার এমনিতে শরবত আর কি ওই তরমুজ এমনি খাইতে চায় না, তো একটু শরবত বানায় কই দেখি খায় কি না। তো বলতেছে এতগুলো তো খাইতে পারবে না, তো ওই তো অর্ধেক খাবে আর অর্ধেক হয়তো রাইখা দিলে পরে খাইতে পারবে। তো এখন এই যে রান্না বান্না শুরু করে দিছি। তো রান্না বান্না কিন্তু শেষও হয়ে গেছে। এখন এই যে একটু ভর্তা বানাবো আর শাকটা ভাজি করে নিতে আসছিলাম। তো শাকটা বাগার দিয়েছি, একটু পানি টানি থাকলে যদি মানে টাইম না যায় এই জন্য চুলায় রাখলাম। শাকে অনেক সময় পানিও থাকে। তো এখন শাকটা চুলার উপরে রেখে আমি আবার এই যে ভর্তা বানাইতেছি। তো এই তো শুটকি ভর্তা বানানো শেষ। তো আমার রান্না বান্নাও কিন্তু শেষ হলো। তো খাবার দাবার সব টেবিলে নিয়ে আসলাম। আর এই তো এটা ছিল কিন্তু তারপরের দিন সকালের ভিডিওটা। তো এই যে তন্নির স্কুলে আর কি আসলাম অনেক দিন পর, ঈদের পর আর কি স্কুল খুললো। তো অনেক দিন পরেই আসছি, ঈদের পর আসা হয়েছে। তো এখন এই যে মেয়েদেরকে টিফিনের সময় দিছে, টিফিন টাইম। তো ওরা মেয়েরা সব বের হয়েছে, টিফিন খাচ্ছিল, কে ঘুরতেছে এই আর কি। তো এখন তন্নির আবার ছুটি হয়ে যাবে, বাচ্চাদের তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, মানে 9:30 ছুটি হবে। আর এই তো 10 মিনিট পরে আর ছুটি হয়ে যাবে। তো এই তো তন্নির ছুটি হয়ে গেছে। আমি এই যে রওনা দিছি, মানে ফাতেমার স্কুলে যাচ্ছিলাম। ফাতেমারও ছুটি হবে, একবারে দুনো মেয়েকে নিয়ে বাসায় যাব। আর এখন কিন্তু বাজে 9:30 মতনই। তো দেখেন বাইরে ওয়েদারটা দেখে মনে হয় যে এখন মনে হয় অনেক দুপুর হয়ে গেছে, এত রোদ উঠছে। আর আজকে কিন্তু গরমটা অনেক বেশি। তো এখন আমি এই তো বড় মেয়েকে কিন্তু আনতে যাব। আর ওর একটু পরে আর কি ছুটি হবে, দেরি হবে ওর। তারপরে গিয়ে দেখি যেহেতু আজকে প্রথম ক্লাস তাড়াতাড়ি হয় কি না। তো ওর তো পিচিটা ছুটি হয়েছে 9:30, আর ওর আবার
ওর তো ছুটি হয় 12টায়, তাই আজকে আবার প্রথম দিন কয়টায় দেয় স্কুলে গেলেই বোঝা যাবে। তো এখন এই তো মেয়ের স্কুল চলে আসলাম। ওদের ছুটি হয়েছে 11:30টায় আর কি। ততক্ষণ আমি আর কি বসেই ছিলাম, এখন আবার বারবার বাসায় যাব, আবার আসবো। তো অনেক সময় আর কি বসেছিলাম। তো 9:30 থেকে মানে 11:30, ওই যে ওর ছুটি হয়েছিল 9:30টায়, তারপরে যে স্কুলে আসলাম ওইভাবে বসেছিলাম। এখন এই তো ছুটি হলো, সবাই আর কি সব বাচ্চারা বের হচ্ছে। আমার মেয়ে এখনও বের হয়নি, এখন আর কি হবে, আমার মেয়ে এখন আর কি বের হবে। তো যাই হোক, এখন এই তো আমার ভিডিওটি যারা অনেকক্ষণ আর কি যারা দেখেছেন ধৈর্য ধরে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও লাইক দেননি, প্লিজ মনে করে লাইকটা দিয়ে যাবেন। তো যারা দিয়েছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আর এই তো এখন যারা নতুন আছেন আমার ভিডিওর সাথে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন। তাই এখন এই তো স্কুল কিন্তু ছুটি হয়ে গেছে, সব বাচ্চারা বের হয়ে গেছে। তো এখন আমরাও সবাই আর কি রওনা দিলাম, বাসার দিকে যাব এখন। তো এখন ভিডিওটি রাখবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।